হ্যালো গাইস, শুভ বিকেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এই যে দেখো, সূর্য পুজোর সেকেন্ড ধাপ মানে বিকেলের পুজোর কাজকর্ম শুরু করে দিয়েছি। এই যে এখন আমি কিন্তু দেখো সমস্ত ধুনোর যে ওই ইসেগুলো ছিল, কাঠখড়িগুলো ছিল যেগুলো দিয়ে আমাদের ধূপ ধুনো জ্বালানো হয়েছে, সেগুলো তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। তারপরে এটা লেপে পরিষ্কার করে নিব। তারপরে আমাদের বিকেলের পুজো শুরু হয়ে যাবে। আর তার আগে দেখো এখানে কত লোকজন, বোন, মাসি, এরা সবাই এসে আমার সঙ্গে কথা টথা বলছিল। আর আমি এখানে কাজ করে যাচ্ছিলাম। এই পাশ আর ওই পাশ দুই পাশে কিন্তু এইভাবে আমাকে লেপে নিতে হবে। আর সকালেও লেপতে হয়, আর বিকেলে পুজো যখন হয় তখন আবার এভাবে লেপে নিতে হয়। আর তারপরে আছে আমার চান করার বাকি। তো আমি চানটা করে নিব। সবাই এইভাবেই পুজোটা করে। তো সবাই মিলে তো এখন চলে গেছে বাড়িতে, যার যার বাড়িতে রেডি হয়ে। এখন বিকেল হয়ে গেছে, চলে আসছে। আর এই যে আমিও চলে আসছি ধূপটি ধরিয়ে। এই যে এখন মামি আমি দাঁড়িয়ে পড়েছি। মামির হাতে দেখো তিনটে প্রদীপ, আমার, মামি আর আমার দিদির। তো মামি ধরেছিল, আমি রেডি হয়ে আসতে একটু লেট হলো তাই। তো এখন আমি হাতে প্রদীপটা তুলে নিচ্ছি। এই প্রদীপ আর নামানো যাবে না যতক্ষণ না আমরা কোনো তারা দেখতে পাবো আকাশে। তো তারপরে যে একজন দুজন করে সবাই চলে আসছে। তো অনেকেই এসছে, আর কিছু কিছু লোক বাকি আছে আসার জন্য। তো তারপর তো এই যে দেখো সবাই চলে এসছে, সামনে দাঁড়িয়েও আছে। আর সবাই টুকটাক করে কথা বলছে, আর হাতে প্রদীপ। আর নিচে ঠাকুরের ভোগ সাজানো হয়ে গেছে। আর রাত্রি হয়ে গেছে অনেকটাই, সন্ধে হয়ে গেছে। আর দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, কারণ কি সেরকম লাইটের ছিল না। লাইট ছিল একটু দূরে, কিন্তু আমাদের মিডিলে একটা লাইট দেওয়ার দরকার ছিল। তাই জন্য সব ভিডিওটা একটু কেমন হয়েছে অত ভালো বোঝা যাচ্ছে না, তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো এখানটা তারপরে দাঁড়িয়ে থাকার পরে দেখো আজকের দিনে বিকেলবেলা মানে সন্ধ্যের পুজোটাতে সবাইকে কিন্তু তেল আর প্রদীপের যে সলতা হয় সেগুলো দিতে হয়। তো এই যে আমি সবাইকে দিয়ে নিচ্ছি তেল একটু করে, সলতা, এটাই নিয়ম। আর তারপরে যে ধুনুর মধ্যে দেখো দিচ্ছি কি বলো তো, একটু করে কাঠখড়ি বা নারকেলের খোসাগুলো যেগুলো থাকে, আমরা যেগুলো দিয়ে ধুনো জ্বালাই আর কি, সেগুলো সবার ধূপটির মধ্যে দিয়ে নিচ্ছি। আর তারপরে দিব ধূপ। তো এভাবেই দিতে হয়, সব বোঝাই দিয়েছে আর আমিও দিলাম, এটাই নিয়ম। তো এভাবে সবসময় সবার কপালে তো হয় না পুজো করা, তো পুজোটা অনেকটা কষ্টের পুজো। তো যারা তোমরা করেছো তারা তো জানো কত পরিমাণের কষ্ট। তো আমিও করছি অনেকটাই কষ্ট করে, জানি না ফল পাবো কি না। তো তারপরে কিন্তু এখানটায় দেখো আমাদের ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। তো এখানটায় কিন্তু একজন একজন করে আমরা ঘুরছি, 7 পাক ঘুরবো ঠাকুরের চারপাশ থেকে। তো এই যে এখানটা একটা গাছ ছিল বলে একটু অসুবিধা হচ্ছিলো আমাদের যেতে। তো কিছু করার নেই, জায়গা খুব কম। তারপর তো আমরা ঘুরছিলাম হাতে প্রদীপ আর ধূপটি নিয়ে, মানে ধুনোর যে ধূপটি হয় সেটা হাতে নিয়েছি, দুপাশে দুটো করে সবারই। তো একই তো হাতে প্রদীপ, আর এভাবে মানে তো চাপাচাপি জায়গাতে যাওয়া একটু অসুবিধাই ছিল, কিন্তু দেখো সবাই একভাবে পার হয়ে যাচ্ছিলাম আমরা অনেক কষ্ট করে। তো যাই হোক, তারপরে কিন্তু এভাবে আমরা সব কাজ করে নিচ্ছি, পুজোর কাজকর্ম যাকে বলে। আর তারপরে যখনই ঘোরা শেষ হয় একটা করে জোকার দিতে হয়। তো যখন একটা করে জোকার আমাদের হয়ে যায়, আবার 1 পাক করে ঘুরতে হয়। এভাবে কিন্তু 7 পাক আমাদের ঘুরতে হবে। তো হাতে প্রদীপ নিয়ে এভাবেই। তো ওই পর্ব শেষ করার পরে দেখো আরেকটা নিয়ম, সেটা হচ্ছে আমরা একটু করে আগাবো আর একটা করে জোকার করব। আর আবার যখন একটু করে পিছাবো আবার তখন জোকার দেবো না, আবার যখন আগিয়ে আসবো তখন একটা করে জোকার দেবো। তো দেখতেও অনেকটাই ভালো লাগছে, সবাই মিলে একসঙ্গে আগানো পিছানো করছিলাম। তো এটাই নিয়ম, এভাবেই কিন্তু সূর্য ঠাকুরকে আহ্বান করে পুজো করা হয়। তো সকালের পুজোটা তো তোমরা দেখেছো ব্রাহ্মণ দিয়ে করেছি, কিন্তু বিকালে আমাদের কোনো ব্রাহ্মণ মশাই থাকে না, এটা আমাদেরই করতে হয় গুছিয়ে গাছিয়ে। তো আমাদের এখানে তো ঘোরা হয়ে গেছে, এখন প্রদীপ আর ধূপবাতি রেখে দিলাম। তো এখন কি হবে বলো তো, যে যেখানে পারে গড়াগড়ি খাবে। এই যে দেখো আমার অবস্থা, একবার তাড়াতাড়ি করে উঠে গেছি, আর সবাই কার উপর দিয়ে কে পড়ছে না পড়ছে। আর একটা মজার নিয়ম আছে, সেটা হচ্ছে কেউ যদি তাড়াতাড়ি করে উঠতে না পারে তাকে পিছনে কিন্তু সবাই এসে মারে। তো এটাই একটা মজার নিয়ম। তো ওই যে দেখো সবাইকে প্রচুর মজা করছে, মারছেও। তো এইভাবেই মজা করে কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আছি এই যে আমরা সবাই আর কি বাড়ি যাবে এই ধান্দায়।
তো তারপরে কিন্তু এই যে আমি আমার দিদার সঙ্গে একটু দাঁড়িয়ে আছি। আর তার মধ্যে একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে পুজো শেষ করার পরে ওখান থেকে একটা প্রদীপ ঘরে তুলে নিয়ে যেতে হয়। আর তারপরে তো পরের দিন সকালবেলা দেখো এই যে সূর্য ঠাকুরকে জল দিয়ে ঠান্ডা করতে হবে। তো এই যে একবার করে যাব, একটা করে জোকার একদম এই মাথার থেকে লাস্ট মাথা অবধি যেতে হবে। তো অনেকে যেতে পারে না, কারণ মিডিলেই জোকার শেষ হয়ে যায়, কিন্তু চেষ্টা করলে আবার যাওয়া যায়। তো অনেকেই গেছেও। তো এভাবে আমি ৩ বার যেয়ে আসলাম। আর তারপরে লাস্টের বার ধূপটির মধ্যেখানে একটুখানি জল রাখতে হয়। সেই জলটা ৩ বার মুখে দিয়ে নিতে হয়। এভাবেই আমাদের পুজো কমপ্লিট হলো।